ভাই আমার, তুমি কার তোমার জীবন নষ্ট করতেছো? মেয়েটা পর্দাসীন না? পর্দাসীন হলে সে তোমার সাথে কিভাবে কথা বলে? ধার্মিক হলে সে, তুমি পরপুরুষ, তোমার সাথে কিভাবে কথা বলে? বোন আমার, ছেলেটা খুব ভালো না? তোমাকে তাহাজ্জুদে জাগায়, তোমাকে বোরখা পরায়, তোমাকে ছুরা মুখস্থ করায়, তোমাকে কোথাও বেড়াইতে যেতে না করে, খুব ভালো ছেলে। হুজুর না? সে হুজুর হলে তোমার সাথে কথা বলে কিভাবে? তাকে তার রব, সে ধার্মিক, তাকে তার রব বলেছে কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। তাকে তার রবে বলেছেন, নবী আপনি বলে দিন মুমিনকে যে তোমার চক্ষুকে নিচে রাখো। তার রব তাকে বলেছে চক্ষু নিচে রাখতে। সে ধার্মিক হলে তোমার সাথে কিভাবে কথা বলে? তোমাকে বোরখা পরার নসিহত কে করে? তোমার বাবা মরে গেছে, তোমার বাবা তোমাকে বলে না? তোমার ভাই তোমাকে বলে না? তুমি ইন্টারনেটের মধ্যে কোনো হুজুর, মোল্লা, মুন্সির বক্তব্য শোনো না? তুমি কোনো বই, পুস্তকের লাইব্রেরিতে কোনো বই পাও না? তোমার ঘরে কোরআনুল কারীম নেই? তুমি সূরা নূরের 24 নম্বর সূরার 31 নম্বর আয়াত তুমি পড়ো না? যেখানে তোমার রব তোমাকে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছে, ওয়াকুল লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। যেখানে তোমার রব বোন তোমাকে সুস্পষ্ট ভাবে বলেছে, আর মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে। ভাই আমার, এ কেমন পর্দাসীন মহিলা যে তোমার সাথে কথা বলে, তোমার ফোন রিসিভ করে, তোমাকে ছবি পাঠায়, তোমাকে বিয়ে করবে বলে বাবা মায়ের কথা অমান্য করে? সে কেমন পর্দাসীন মহিলা যেই মহিলাকে তার রব বলেছে চক্ষুকে, দৃষ্টিকে সংযত করতে, লজ্জাস্থানের হেফাজত করতে, তাদের সৌন্দর্যকে যাতে তারা প্রকাশ না করে, তোমাকে সে ছবি পাঠায়? কিভাবে সে পর্দাসীন? ভাই আমার, তুমি কার কথা সারা রাত জেগে থাকো? কার কথা তুমি সিগারেট খেয়ে তোমার জীবন নষ্ট করছো? কার দুঃখে তুমি মদ পান করো? সে কে? ওই মেয়ে কে যার কথার কারণে তুমি সারা দিন উদাসীন থাকো? সলা নাই, যাকাত নাই, সিয়াম নাই। সে মেয়ে কে যাকে পাওয়ার জন্য তুমি সলাত আদায় করতেছো, মাজারে তাইয়ার মধ্যে তুমি টাকা দান করতেছো, তুমি তাবিজ দিচ্ছ, তুমি কুফরি করতেছো? সে মেয়ে কে? তোমার মা, তোমার বোন, তোমার ফুফি, তোমার খালা, তোমার আপন চাচি যে তোমার চাচার ঘরে এখনো আছে? তালাক দিলে বিয়ে করা যায় সেটা ভিন্ন কথা, যে এখনো স্টিল তোমার আছে। তোমার আপন ভাতিজি, তোমার আপন ভাগ্নে, কার কথায় তুমি ডিপ্রেশনে আছো? যার জন্য তুমি সলাত আদায় করতেছো, তারপরে সেই মেয়ে তোমাকে আই হেট ইউ বলে দিলে তুমি সলাত ছেড়ে দিচ্ছ, মদ খাওয়া শুরু করে দিচ্ছ, ধূমপান শুরু করে দিচ্ছ, গাঁজা খাওয়া শুরু করে দিচ্ছ। কে সে যার কথায় তুমি এত ডিপ্রেশনে থাকো? সে ধার্মিক না? সে ছেলে ধার্মিক, তুমি নাকি ধার্মিকা? সে নাকি ধার্মিক? আরে কিসের ধার্মিক, কিসের ধার্মিকা? যেখানে কথা বলা নিষেধ, তাকানো নিষেধ, দেখা নিষেধ, যেখানে মিলামেশা নিষেধ, যেখানে এরকম কল্পনা করা নিষেধ, যেখানে চিন্তা করা পর্যন্ত নিষেধ। লা তাকরাবুজ জিনা। ইসলামে একমাত্র একটা অপরাধ, যেই অপরাধের কাছে যাওয়ার নিষেধ আছে, বাকি সব অপরাধ, ইভেন শিরক, শিরকের ব্যাপারে বলা আছে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করিও না। একমাত্র অপরাধ জিনা, যার ব্যাপারে বলা আছে লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। তুমি কি মনে করছো সে ধার্মিক তোমাকে তাহাজ্জুদ পড়াবে? সে ধার্মিকা তোমাকে সে সিগারেট খেতে না করে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলে? মেয়ে মাদ্রাসায় পড়েছে, মেয়ে অনেক ধার্মিক, মেয়ে বোরখা পরে, কেউ ওর চোখ দেখে নাই। কেউ যদি ওর চোখ না দেখে, ও যদি এত ধার্মিক হয়, ও যদি এত ভালো হয়, তুমি কিভাবে তার প্রেমে পড়ো? তোমার সাথে সে কিভাবে কথা বলে? তোমাকে একটা কথা বলি বোন, তোমার বয়স 15, ছেলের বয়স 18, এখন তোমার বয়স 25, ছেলের বয়স 28। তোমার সাথে ছেলে কথা বলে 10 বছর। বলো তো, ওই ছেলে তোমার সাথে 10 বছর কথা বলেছে, ওই ছেলের সাথে তুমি কোনো বিবাহের সম্পর্ক ছিলা? তোমার ভাই লাগতো সে, তোমার বাপ লাগতো সে, তোমার চাচা লাগতো সে, তোমার মামা লাগতো সে? তোমার সাথে 10 বছর কথা বলেছে, তুমি এটাকে অন্যায় মনে করনি, তুমি এটাকে খারাপ মনে করনি? ওই ছেলের জন্য তো 4টা বিবাহ জায়েজ। তোমাকে আজকে বিবাহ করার পরে যদি কালকে আরেকটা মেয়ের সাথে 10 বছর কথা বলে, তুমি কেন অন্যায় মনে করো? কেন তুমি অন্যায় মনে করো? তোমার বয়স 15, তার বয়স এখন 28, তোমার বয়স এখন 25। 10 বছর সে কি সম্পর্কে তোমার সাথে কথা বলেছে? 10 বছর সে কোন সম্পর্কে ভিত্তিতে তোমার সাথে কথা বলেছে? 10 বছর যখন সে তোমার সাথে বিবাহ সম্পর্ক না থাকার কারণে সে কথা বলছে, তুমি তাকে খারাপ মনে করনি? যেদিনই তোমাকে বিয়ে করলো, 2 বছর পরে অন্য কারোর সাথে কথা বললো, তুমি মনে করো যে ও এটা তো খুব খারাপ, বাজে চরিত্র, দুশ্চরিত্র, একে তালাক দেওয়া উচিত, এর সাথে সংসার করা উচিত না? কেন? বাজে চরিত্রের পুরুষ, সে ঘরে বউ রেখে আরেকজনের সাথে কথা বলে। আরে তার জন্য তো 4টা বিবাহ জায়েজ, যদি তার তৌফিক থাকে 2টা বিবাহ জায়েজ, 3টা বিবাহ জায়েজ, 4টা পর্যন্ত জায়েজ, যদি তার অর্থ সম্পদ সব দিকে তৌফিক থাকে। বিবাহ করা ছাড়া তোমার সাথে 10 বছর কথা বললে অন্যায় না, বিবাহ করার পরে কারোর সাথে কথা বললে অন্যায়।
শোনো বোন, আমি বলছি না যে বিবাহ করার পরে কারোর সাথে কথা বলা নেই, আমি বলছি না যে বিবাহ করার আগে কথা বলা কোনো মেয়ের সাথে ন্যায় না অন্যায়, আর বিবাহের পরে অন্য মেয়ের সাথে আরেক বিবাহ করার জন্য কথা বলা নাই, এটা আমি বলছি না। তুমি ভুল বুঝে নিও না আমাকে, তুমি আমার কথাকে ভুল ভাবে নিও না। আমি বলতে চাচ্ছি, তুমি যদি তার স্ত্রী হও, তোমাকে রেখে যদি সে অন্য কোনো মহিলার সাথে কথা বলে বিয়ে করার জন্য, তুমি তাকে দুশ্চরিত্র বলো, মনে রেখো তুমি তার বিবাহিতা স্ত্রী না। তোমাকে সে এখনো বিয়ে করেনি, তোমার সাথে সে কথা বলে, সে একটা দুশ্চরিত্র। বোন আমার, তুমি এই ছেলের ফাঁদে পড়তেছো। বোন আমার, তুমি এর মতো নোংরা দুশ্চরিত্র, বাজে চরিত্র, যে পুরুষ নামে কলঙ্ক, যে পুরুষই না। পুরুষ হলে সে চিন্তা করে আমাকে বিয়ে করতে হবে, আমাকে আমাকে কাজ করতে হবে, পড়ালেখা করতে হবে, কাজকর্ম শিখতে হবে, কোনো একটা কর্মস্থল করতে হবে, আমাকে বিবাহর যোগ্য হতে হবে, আমাকে স্বামী হওয়ার যোগ্য হতে হবে, আমাকে পুত্র হওয়ার যোগ্য হতে হবে। কোন পুরুষ যদি সুপুরুষ সেরকম চিন্তা করে। তুমি বলছো ছেলে খুব ভালো, ধার্মিক, 5 ওয়াক্ত সালাত পড়ে, মুখে দাঁড়িয়ে, দিনই ভাই নাকি তোমার? তোমাকে বিয়ে করে আরেকজনের সাথে কথা বললে সে দুশ্চরিত্র। তোমাকে বিয়ে করা ছাড়া সে তোমার সাথে 5 বছর কথা বলে সে সুচরিত্র। মেয়েটা খুব পর্দাসীন। আমার ভাই আমাকে বলছে যে এরকম মেয়ে আর পাবো না। ওরে বাপরে বাপ, পর্দাসীন হলে তোমার সাথে কথা বলে কিভাবে? তোমাকে বিয়ে করবে সে বলে কিভাবে? তার বাপ বেঁচে আছে, তার বাপ মরে গেছে। তার বাপকে বলুক, সে তার বাপকে বলুক। বোন আমার, এই দুশ্চরিত্র, বাজে চরিত্রের বেকার, অলস, নির্বোধ, হাবাগোবা এই ছেলের কথায় তুমি তোমার জীবন নষ্ট করলো না। বোন আমার, তুমি ওর কথায় কেন ডিপ্রেশন আছো? কেন তোমার বাবার উত্তম প্রস্তাব মেনে নিচ্ছ না? বোন আমার, বোন আমার, রব তোমাকে বলেছে, ওয়াকুল লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন। বোন আমার, রব তোমাকে বলেছে তোমার নজর তুমি নিচে রাখো, তোমার লজ্জাস্থানের হেফাজত করো। তুমি মনে করো সে তোমার সাথে ঘুমাইলে বুঝি তোমার ইজ্জত চলে গেছে, তুমি তার সাথে কথা বললে বুঝি তোমার ইজ্জত যায় না? বোন আমার, বোন আমার, তুমি তার কথায় তোমার জীবন নষ্ট করবে। শোনো, সে যখন তোমাকে আই লাভ ইউ বলে, ভালোবাসি বলে, ময়না টিয়া ঘুঘু ডাকে, তখন সে ভালো। যখন সে তোমাকে উল্টাপাল্টা বলে তখন সে খারাপ। কেমন কথা? সে কে? সে তোমার সম্পর্কে কি লাগে আমি বুঝি না। বোন আমার, অন্যায় আমরা সবাই করতে পারি। আমি বলছি যে ফিরে আসো। আমি বলছি না যে আমরা সবাই জমজমের পানির মতো পবিত্র। আমি বলছি না যে আমরা বাইতুল্লাহর মতো পবিত্র। আমি বলছি না যে আমরা কোরআনুল কারীমের মতো পবিত্র। আমি বলছি না আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের মতো পবিত্র। আমি বলছি না যে আমরা ইসলাম হকের মতো আমরা পবিত্র। আমি বলছি যে আমরা সবাই অপরাধী। আমি বলছি যে রাইট নাও, ফ্রম হিয়ার, রিটার্ন, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, আসা রাব্বুকুম। তোমরা ফিরে আসো, তাওবাতান নাসুহা, একনিষ্ঠভাবে ফিরে আসো। যে যেখানে আছো স্টপ করো, ব্রেক করো। ভাই আমার বোনটা ভালো হতে চায়। সে তোমাকে বলেছে আল্লাহ এটাও পছন্দ করে, তোমার সাথে আমি কথা বলতে পারবো না, তুমি আমার বাপের সাথে কথা বলো। যদি বাপের মনে হয় তোমার সাথে আমার সংসার চলবে, ওকে। যদি না হয় তুমি আল্লাহকে ভয় করে চলে যাও। তুমি আমার বোনকে আর ফোর্স করিও না ভাই, সে আল্লাহর জন্য তোমাকে ছেড়ে দিছে। ভাই আমার, বোনটা আমার আল্লাহর জন্য তোমাকে ছেড়ে দিছে, তুমি ফোর্স করিও না। তুমি আত্মহত্যা করবে এটা বলিও না ওকে। তুমি বলিও না হাত কেটে ফেলবা। তুমি কি জানো তোমার জন্য কল্যাণ আছে কিসে? বোন আমার, এই দুশ্চরিত্র ছেলের সাথে তুমি সম্পর্ক রাখিও না, খবরদার। সে যদি ভালো হয়ে যায় তুমি তার সাথে সম্পর্ক রাখিও না। তুমি আজকে ফিরে আসো। দেখো, আমি তোমাকে বলি, অপরাধ আমরা সবাই করি, মনে রাখবা, অপরাধ থেকে যে ফিরে আসে সেই প্রকৃত মানুষ। কুল্লু বনি আদম খাত্তাইন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল কুল্লু বনি আদম খাত্তাইন। প্রত্যেক আদম সন্তান ভুল করে। ও খায়রু খাত্তাইন আত-তাওয়াবিন। ওই ভুলকারী সবচেয়ে উত্তম, পছন্দের, আল্লাহর প্রিয় ভুলকারী যে ভুল করার পরে ফিরে চলে আসে ভুল থেকে। ভাই আমার, তুমি ফিরে আসো। বোন আমার, তুমি ফিরে আসো।